এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে মিষ্টি পান। এই সবগুলো মিষ্টি পান। আর এই আঙ্কেলটা হচ্ছে এগুলো বিক্রি করছিল। এটা ছিল ধামরাই রথের মেলায়। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা কালারফুল ছিল এই পানগুলো। কিন্তু আসলে ওগুলো খাওয়ার মতো কোনো ইচ্ছে ছিল না, কারণ অনেক ছোটোবেলায় আমি একবার খেয়েছি, কিন্তু অতটা ভালো লাগেনি। জাস্ট হচ্ছে বিভিন্ন রকমের মশলা, মানে মশলাদার একটা পান। অনেকের কাছে এটা ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে আসলে মানে বেশি মিষ্টিযুক্ত, তো এর জন্য আর ভালো লাগেনি। আর এখানে দেখছিল হচ্ছে জাদু। এই ভাইয়াটা দেখাচ্ছিল। তো ও এখন দেখাচ্ছে হচ্ছে টাকার জাদু। এই কাগজগুলোকে সে টাকায় রূপান্তর করবে, আর সেটা তোমাদের চোখের সামনে তোমরা দেখতে থাকো। কারণ এটা কোনো মানে নকল করা না বা কোনো এডিট করাও না, মানে পুরোটুকু আমি তোমাদের দেখাচ্ছি। আমি যতটুকু ভিডিওটা করতে পেরেছি ততটুকুই দেখাচ্ছি। দেখতে পারলে যে চোখের সামনে এই কাগজগুলোকে, সাদা কাগজগুলোকে একটা ডলারে রূপান্তর করলো। তো এই হচ্ছে আমি একটা টাকা হাত নিব। তো দেখতেই পারলে যে এই সাদা কাগজগুলোকে কী করে টাকায় রূপান্তর করলো। আসলে দেখতে খুবই মজা লাগছিল। অনেক রকমের জাদু দেখায়, তবে আমি যতটুকু সময় ওখানে ছিলাম ততটুকু সময়ে মাত্র 2টা জাদু আমি দেখতে পেরেছি। আর এই যে এখন ডলারগুলো সে কালেক্ট করে নিবে, এগুলো কালেক্ট করে আবার সে কাগজে রূপান্তর করে ফেলবে। তোমরা এটা পুরাটা মনোযোগ দিয়ে দেখো যে কী করে চোখের সামনে এটাকে, এই ডলারগুলোকে কাগজে রূপান্তর করে ফেলে। এই তো চোখের নিমিষে, এখানে কোনো কারসাজি করার কোনো ওয়ে নাই। আর এই সবগুলো কাগজ যদি আসলে টাকাতে রূপান্তর করা যেত, বা সবাই যদি এইগুলো মানে নিজেরা বানাতে পারতো, খুব ভালো হতো না? তাহলে তো আর কষ্ট করে মানে টাকা উপার্জন করা লাগতো না কারো। এটা হচ্ছে জাদু নাম্বার 2। এখানে এই লাল এই কাপড়টাকে এটা ভ্যানিশ করে দিবে। দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ যে হাতের মধ্যে এটাকে ঢুকিয়ে দিল, অ্যান্ড এটা হয়ে যাবে একদমই ভ্যানিশ। এটা যাতে হাওয়ায় মিলিয়ে গেল। তো এই কাপড়টা এই আবারও কিন্তু নিয়ে আসলো। তো এখানে কোথায় লুকালো সেটা আমারও দেখার বিষয়, তোমারও দেখার বিষয়। তো কীভাবে লুকালো এটা আমার জানা নাই। তবে এই জাদু তোমরা যদি শিখতে চাও, সেখানে ওনার কাছ থেকে এই জিনিসগুলো পারচেস করা লাগবে। তো এক একটা প্রোডাক্টের দাম এক এক রকম। দেখতেই পাচ্ছ পিছনে হরেক রকমের প্রোডাক্ট আছে। তো এগুলো সে বিক্রি করে। যে যেটা কিনে নেবে সেইটা দিয়ে তাকে মানে জাদু দেখানো শিখিয়ে দিবে। আর এই হচ্ছে নাগরদোলা। আমি এই নাগরদোলায় চড়িনি, তবে আমি একটা চরকির মতো যে নাগরদোলা সেটাতে আমি চড়েছি। কিন্তু এই নাগরদোলাটা মানে বোঝা গেল যে মানুষের আনন্দ দেখে যে এটাতেও অনেক মজা লাগে। একদম দুই পাশে যারা বসে তাদের হয়তো একটু বেশি মজা লাগে। আর এটা অনেক জোরে চলে, চোখের সামনে মনে হবে যে একটু দুলছে, কিন্তু এটা অনেক জোরে চলে। আর এখানে জাদু নাম্বার 3। তো এই জাদুটা ছিল হচ্ছে এই ডিমের মতো যে বলটা আছে, এই বলটাকে এই বিভিন্ন রকমের ভাবে দেখাবে, যে কানের ভিতরে নিয়ে নেয়, মুখের ভিতরে নিয়ে নেয়, আবার নিয়ে আসে। দেখতেই পারলো যে এই যে কানের ভিতরে গুঁজে দিল। তো এবার এই কানে গুঁজে দেওয়ার পরে কি করে সেটা দেখতে পারো। দেন আরেক কান দিয়ে বের করলো, অ্যান্ড এটা খেয়ে ফেললো, গিলেও ফেললো, আবার এটাকে বের করে নিয়ে আসলো। দেখতেই পাচ্ছ যে কতটা মজা লাগে এসব দেখতে। চোখের সামনে দেখলে আরও বেশি মজা লাগে। এখানে মানুষের যে এক্সাইটমেন্ট কাজ করে, মানুষের মধ্যে যে উত্তেজনা থাকে, এসব মানে ওখানে যারা থাকে প্রত্যেকটা মানুষই খুবই বিনোদন মানে নিয়ে তারপরে বাসায় আসবে। এটা হচ্ছে জাদু নাম্বার 3। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, মানে তোমরা যারা ভিডিও দেখো তারা করো না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।